নেশা রং তুলির সরস্বতী মূর্তি বানাতে জোর কদমে তৎপর নবম শ্রেণীর পড়ুয়ার। হাতে গোনা কয়েকটা দিন পরেই বাগ দেবীর পুজো। পড়াশোনার চাপ থাকলেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্লাবের মূর্তি তৈরির বরাত নিয়েছে নবম শ্রেণীর পড়ুয়ারা। পঠন পাঠন সামলে নাওয়া খাওয়া ভুলে শেষ মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যার দেবী সরস্বতীর মূর্তি তৈরিতে ব্যস্ত নবম শ্রেণীর পড়ুয়া শিল্পী রূপম তন্তুবাই। ছোট থেকেই রং তুলির নেশা, আর সেই নেশা থেকেই ছোট ছোট সরস্বতীর মূর্তি করা। মূর্তি তৈরির নেশা থেকেই আজ পেশাগত শিল্পী হয়ে 15 বছর বয়সেই আজ এলাকায় সুনাম অর্জন করে নিয়েছে পুরুলিয়ার কয়লাঞ্চল নিতুরিয়া ব্লকের শালতোর গ্রামের নবম শ্রেণীর ছাত্র রূপম তন্তুবাই। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ বা কোনো শিল্পীর কাছে মূর্তি তৈরির প্রশিক্ষণ নেয়নি রূপম। বাবা চিত্রশিল্পী, ছোটবেলায় বাবার কাছে ড্রয়িং এর হাতে খড়ি, আর পাড়ার এক দাদার মূর্তি তৈরি করা দেখে এবং ওই দাদার কাছে মূর্তি তৈরির প্রাথমিক পাঠ রূপমের। তারপর থেকেই ছোট্ট রূপমের ছোট ছোট মূর্তি তৈরি করা শুরু হয়। আজ সে একজন মূর্তি শিল্পী। বাবা বিশ্বজিৎ তন্তুবাই এলাকার একজন নামকরা চিত্রশিল্পী। সৃষ্টিশীলতায় এলাকায় তার সুনাম রয়েছে। তিনি জানান, ডক্টর ইঞ্জিনিয়ার নয়, ছেলেকে সে একজন বড় শিল্পী তৈরি করতে চায়। তাই রূপম নিজের মতো করে আজ ছোট থেকেই এই শিল্পকর্মকে পেশা হিসেবে বেছে নিয়েছে। তিনি চান ছেলের শিল্প সত্তাকে নির্ভর করে আগামীতে বড় শিল্পী হয়ে উঠুক। আমার পরীক্ষার চলাকালীন কিছুদিন পরে আমি ঠাকুর গড়া শুরু করেছিলাম। একজনের কাছে আমি 1 বছর থেকেছিলাম। তখন থেকে আমার ঠাকুর গড়া শুরু, আর আমি এখন এই পরিস্থিতিতে আছি। ঠাকুর গড়তে গড়তে আমি অনেক কিছু শিখেছি। এখন তারই আমি প্রস্তুতি দিচ্ছি এখন। কতগুলো ঠাকুর গড়া হয়েছে? 13টা। কি করে তোর যে পড়াশোনার পাশাপাশি সরস্বতী গড়া, সরস্বতী তো বিদ্যার দেবী, হ্যাঁ, এটা কেমন লাগে? আমার এটা খুবই ভালো লাগে, কেন কি আমার মাটি ও রঙের অনেক কাজ করতে আমার অনেক ভালো লাগে। তার জন্য আমি ঠাকুর গড়তে শিখতে। কত টাকা ইনভেস্ট করতে হয়েছে এর জন্য? এটাতে 3-4 হাজার টাকা ইনভেস্ট করতে হয়েছে। আর কত টাকার ঠাকুর তৈরি হয়েছে? এটাতে এখন 6-7 হাজার টাকার ঠাকুর তৈরি হয়েছে। এর কি সুবিধা হলো এটা? এটাতে আমার মানে কি বলবো, অনেক কিছু শিখতে পেরেছি আমি। আর আমার লাভও হলো। হ্যাঁ, লাভ হয়েছে। কোথা থেকে বরাতে এসছে ঠাকুর গড়া? কোন কোন স্কুল বা কোথা থেকে ঠাকুর গড়া দিয়ে এসছে? এটা পারবিলার থেকে একটা এসছে, আর এখানে পাশের আমার গ্রামের অনেক ঠাকুর গড়ছি আমি। রানীপুর থেকে এসছে, বেনিপুর থেকে এসছে, ও নানান জায়গা থেকে আমার ঠাকুর গড়া এসছে। তো এই যে একদম পেশা হয়েছে আজকে, মানে এটা পেশায় মানে স্বীকৃতি আজকে পেশা হয়েছে, কেমন লাগছে এটা? আমার খুবই ভালো লাগছে এটা। কি লক্ষ্য রয়েছে? আমি এটা বড় লেভেলে করছি। তো কোথাও কি শিখেছিলে মানে এই হাতের কাজে তৈরি কাজ? না, আমার বাবার আর্টিস্ট, আমি বাবার কাছ থেকে ড্রয়িং শিখেছিলাম। আর আমাদের গ্রামে একজন দাদা ছিল, ওর কাছ থেকে আমি ঠাকুর গড়া শিখি। তো এই যে পড়াশোনার পাশাপাশি আর চলছে। হুম আর তো কয়েকদিন পরে পুজো, তো এখন তো কি যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ? একদম খুব ব্যস্ত। একদম। দিনে কতক্ষণ সময় দিচ্ছে? এটা আমি দিনে 12 ঘন্টা টাইম দিচ্ছি, 12-13 ঘন্টা। আচ্ছা, মানে পড়াশোনার সামলেও হ্যাঁ। তাতে অসুবিধা হচ্ছে না পড়াশোনার ইয়েতে? না। পড়াশোনা পরীক্ষা ভালো হয়েছে? হ্যাঁ মানে পড়াশোনা চালাচ্ছ আবার ঠাকুরও করছো? হ্যাঁ। কি নাম তোমার? রূপম তন্তুবাই।